আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তি দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ দীর্ঘদিন পরে মঙ্গলকান্দি এলাকার মানুষের ঈদের আমেজ লেগেছে, বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে আজকের এই বর্ণাঢ্য কোরআনের বাগান, এই জালেমরা দীর্ঘদিন এই মাহফিলের পারমিশন দেয়নি। শুধুমাত্র মঙ্গলকান্দি বলেই নয়, গোটা বাংলাদেশের অনেক মাহফিল, একটা মাহফিলের আয়োজন করতে গেলে মিনিমাম 6 মাস ধরে প্রসেসিং করা লেগেছে। স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নেতাগোতা, ওসি, এসপি, ডিসি, মোটামুটি এইভাবে করতে 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 এরপরে যদি বক্তা যদি তেল মার্কা হয়, তেলালা তেলতেলা, তো পারমিশন পাইতো। আম যদি বক্তা একটু মোটামুটি ঝাঁঝওয়ালা হইতো তাহলে তো মাহফিল ক্যান্সেল। কিন্তু আলহামদুলিল্লাহ বলেন, এখন নিয়ত করে একদিনের মধ্যে মাহফিল শুরু। কথা কন না কেন? এখন শুধু নিয়তের ব্যাপার যে আমি মাহফিল করব বা আমরা করব। আলহামদুলিল্লাহ। তবে স্পষ্ট ভাষায় বলে যায়, বিগত দিনে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে একটা দলকে এই দেশের মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আগামীতে এমন কোন দুঃসাহস এই দেশের মানুষ আপনারা রাখবেন না। ইসলামী আন্দোলন, কোরআনের মাহফিলের বিরোধিতা যদি আপনারাও করেন, এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, পরোয়া করবে না। কারণ হেদের দেশ ছিল মামুদ দেশ, তারা মামুদ দেশে গেছে। কিন্তু আগামীতে যদি কেউ কোরআন সুন্নাহর বিরোধিতা করে, তাদের কিন্তু আর কোনো জায়গায় যাওয়া না, দেশের মধ্যেই সাগরে নিক্ষেপ করা হবে। কাজী ইসলামের বিরোধিতা আর নয়। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি। বিশ্বাস করেন, এই আমরা মাহফিল থেকে নেমে চোরের মতো পালিয়ে পালিয়ে যাওয়া লাগতো। মাহফিল থেকে নেমে একটা পোস্টার পকেটে রাখা লাগতো। কোথা থেকে আসছেন, কোন জায়গায় বাড়ি, কোথায় গিয়েছিলেন, কোন মাহফিলে গেছিলেন, এত জবাবদিহিতা। আর যদি একটু গরম ওয়াজ হইতো তাহলে তো রাস্তায় অ্যাটাক হতো ম্যাক্সিমাম মাহফিল থেকে যাওয়ার পথে। কত মাহফিলে আমরা স্টেজ থেকে সরাসরি আক্রমণ হয়েছে আমাদের উপরে, সরাসরি স্টেজেই আক্রমণ হয়েছে অনেক মাহফিলে। আলহামদুলিল্লাহ, এখন বুক ফুলিয়ে কথা বলতে পারি, এখন বুক ফুলিয়ে চলতে পারি। এখন আর রাস্তাঘাটে আমাদের, বিশেষ করে আলেম সমাজকে আর আতঙ্কিত হওয়া। মহান মালিক, সব কিছুর মালিক। কথা কন ঠিক না বেটি? আসুন, ভূমিকায় কথা নয়, আলোচনায় চলে যায়। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রাণ খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم সূরাটির নাম সূরাতুন নাহল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। এই সূরাটার 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পূর্ণাঙ্গ আয়াতের আলোচনা আমি শেষ করতে পারবো না, এজন্য আমি পরিপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করিনি, সামান্য কিছু তেলাওয়াত করেছি। সূরাটি সিরিয়াল মেইনটেনের দিক থেকেও 16 নম্বর সূরা। এই সূরাটার যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা কওমের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। এই দায়িত্ব দিয়ে প্রত্যেকটা নবী তার কওমের মানুষদেরকে বলেছেন আনি ইবুদুল্লাহ, গোলামি করো আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। আমি আবারও বলছি, প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি এবং সেই জাতির কাছে সেই নবীরা যে দাওয়াত দিয়েছে গোলামি করো আল্লাহ, বর্জন করো তাগুত। চাইলে পয়েন্ট কিন্তু মোট 2টা, খেয়াল করবেন। এমন কোন জাতি আল্লাহ পাঠাননি যে জাতির কাছে রাসূল পাঠাননি, প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছেন এবং তারা এই দাওয়াত দিয়েছেন। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে গিয়ে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালিহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে বলেছিল, আমার কওমের মানুষেরা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া ইলাহ নাই। এরপরে মাদিয়ানবাসীর কাছে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুনেলেন, মাদিয়ান আর মদিনা এটা কিন্তু 2 জায়গা, খেয়াল করবেন। মাদিয়ানবাসীর কাছে পাঠিয়েছিলেন শুআইব আলাইহিস সালামকে। কাকে? সবাই বলেন, শুআইব আলাইহিস সালামকে। শুআইব আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে বলেছিল, ও আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে প্রত্যেকটা নবী, যত নবী এই পৃথিবীতে আসছে, প্রত্যেকটা নবী এই দাওয়াত দিয়েছে গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসেন, চাইলে আমরাও যারা আলেম ওলামা আমরাও এখন একই দাওয়াত দিচ্ছি, কারণ আর আগামীতে নবী আসবে না। এখন এই নবীওয়ালা দায়িত্ব পালন করবে আলেম ওলামা, দাঈ ইলাল্লাহ, ইমাম, বক্তা, খতিব, এরাই এখন নবীওয়ালা দায়িত্ব পালন করবে। চাইলে আমরাও একটি কথা বলছি, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া ইলাহ নাই। গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। ব্যাস, কথা ক্লিয়ার। তাহলে সব নবীরা দাওয়াত দিয়েছেন, এটার গুরুত্ব বুঝালাম। এবার আসেন, ইবাদত কাকে বলে? আমার নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে পৃথিবীতে পাঠালেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক 4 দফা কর্মসূচি দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠালেন। 1 নাম্বার কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে এই দুনিয়ার মানুষদেরকে শোনাও। খেয়াল করবেন, এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে ওই জাতির মানুষদেরকে শোনাও, 1 নাম্বার। এখন আসেন, আমার নবী যে কিতাবের দাওয়াত দিলেন এই কিতাবের ভাষাও আরবি, আর যাদের কাছে দাওয়াত দিলেন আরবিয়ানদের ভাষাও
আরবি। আবারও বলছি, খেয়াল করেন, নবী যেই দাওয়াতটা দিলেন কোরআনের ভাষাও আরবি, আর যেই জাতির কাছে দাওয়াত দিলেন আরবিয়ানদের, মক্কাবাসীর মাতৃভাষাও ছিল আরবি। চাইলে আরবিতে সহজ হয়ে গেল, ওদের বুঝতে বাকি রইল না। নবী ওদের কাছে যে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ সকল পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই কালেমার দাওয়াত যখন দিলেন আরবিতে সবাই বুঝে গেল। আবারও বলছি, কোরআন আরবি, ওদের ভাষাও আরবি, ওদের বুঝতে কষ্ট হলো না, সহজেই এই কালেমার মূল মারমার্থ বুঝে গেল, সহজেই এই কালেমার মূল উদ্দেশ্য বুঝে গেল। সাথে সাথে আবুল আহাব, তার পায়ের কাছে পাথরের টুকরা ছিল, পাথরের টুকরা পায়ের কাছ থেকে তুলে টাস করে চেলে রাসূলুল্লাহ কপালে মারল, কপাল থেকে দরদর করে রক্ত ঝরল। বুঝেন? কিন্তু চাইলে নবী দাওয়াত দিলেন আরবিতে, ওদের ভাষাও আরবি, বুঝতে সমস্যা হলো না। আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা এক বাক্যে ওরা বুঝে গেল। চাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না, নেই, পাথর তুলে রাসূলুল্লাহকে মারলেন, পার্শ্ব প্রতিক্রিয়া হলেন। এইবার আসেন, চাইলে এবার একটু বাংলাদেশের দিকে আপনাদের নিয়ে আসি। চাইলে সেই জামানায় দাওয়াত দিলেন আরবিতে, ওদের ভাষাও আরবি, বুঝতে কষ্ট হলো না। এখন আমাদের বাংলাদেশে আসেন, আমাদের বাংলাদেশে যারা দাওয়াত দেয় এরা তেলাওয়াত করে আরবিতে, আর ম্যাক্সিমাম যারা শ্রোতা এদের মাতৃভাষা হলো বাংলা। আমি আবারও বলছি, হুজুররা যেটা পড়ে এটা আরবি, এটা কোরআন আরবি, হাদিস আরবি, কিন্তু যারা শুনছে এরা কি? বাঙালি। এই জন্য যে যেই তরিকার হুজুর সে সেই কায়দায় বুঝায়। আমি আবারও বলছি, আমার নবী যেটা দাওয়াত দিলেন সেটাও আরবি, আর যাদের কাছে দিলেন তাদের ভাষাও আরবি। কোনো রকম ওলট পালট চান্স ছিল না, ডাইরেক্ট উদ্দেশ্য বুঝে গেল, পার্শ্ব প্রতিক্রিয়া হলো। কিন্তু আমাদের দেশের বক্তারা যখন দাওয়াত দেয় আরবি, আর শ্রোতারা বাঙালি, এই জন্য যে যেই তরিকার সে সেই কায়দার ব্যাখ্যা করে নেমে চলে যায়। বুঝেন? কিন্তু যে যেই তরিকার সে সেই কায়দার ব্যাখ্যা করে, দলীয় ব্যাখ্যা করে চলে যায়। রাগ করবেন না, কে তাবলিগ, কে চরমনাই, কে জামাত, কে ফুরফুরা, কে আটরশি, কে মাঝভান্ডারি, আমি জানি না। আমার দেশের যে যেই তরিকার বক্তা সে মঞ্চে উঠে সেই তরিকার ব্যাখ্যা করে নেমে যায়। এইবার আসেন আমি বুঝাইয়া দেই, একই আয়াত কিন্তু একই, কিন্তু ব্যাখ্যা কিন্তু তরিকার মতো। বুঝেন? একদল এসে বলছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। খেয়াল করবেন, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলেম, এরা ব্যাখ্যা করলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, আসো আমরা নামাজ পড়ি। নামাজ 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 নামাজ, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। নামাজ ব্যতীত উপায় নাই, ইবাদত মানেই নামাজ। এটা এক শ্রেণীর মানুষের ব্যাখ্যা। আমার কথা রাগ করবেন না, কে কোন সিলসিলার, এখন আপনারাই বলেন। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য এই দেশের অনেক মানুষ নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, দুর্নীতি করে, নামাজ পড়ে, জেনা করে, নামাজ পড়ে, চাঁদাবাজি করে, নামাজ পড়ে, দখলদারি করে। ইবাদত তো ঠিক আছে, নামাজটা ইবাদত, আর চাঁদাবাজি, দখলদারি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টেন্ডারবাজি, রডের বদলে বাস, এগুলো তো ইবাদত তো নামাজ। কথা কেনা? এখন শামীম উসমান নামাজ পড়ে নাই, ওর ইবাদত তো ঠিক আছে, আপনারা দেখছেন নি? শামীম উসমানও কিন্তু নামাজি। আরে কি নামাজি? একাই 72 রাকাত তাহাজ্জুদ একদিনে পড়তো। 72 রাকাত তাহাজ্জুদ একাই পড়তো, এক এক রাকাতে 3 সেজদা করে মারতো। দেখছেন আপনারা, ফেসবুকে ভাইরাল হয়েছে কিন্তু, এক রাকাতে 3 সেজদা, খালি সেজদা মারে। এই রে ভাই রে ভাই, চাইলে কি বুঝলাম? যা করো করো, নামাজটা পড়ো। ওই যে মসজিদের হুজুর কইছে নামাজটা ইবাদত, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা অপব্যাখ্যা করে জাতিকে বুঝিয়েছি ইবাদত মানে নামাজ।
এজন্য এদেশের এক শ্রেণীর মানুষ মনে করে সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, পরকিয়া করে, অন্তত নামাজটা যেন ঠিক থাকে। কথা বলে না কেন? কথা কি বুঝেন? হ্যাঁ, এই দেখেন আমাদের দেশের মানুষের চিন্তা, নামাজ পড়লেই এদেশের মানুষ সবাই নামাজি হয়ে গেলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, নীতি নৈতিকতার পরিবর্তন হয়ে যাবে। মানুষ যখন নামাজি হয়ে যাবে নীতি নৈতিকতার পরিবর্তন হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এদেশের মানুষ যখন নামাজি হবে, নীতি নৈতিকতার পরিবর্তন হবে, চাইলে বাইতুল মুকাররমের খতিব রুহুল আমিন হুজুরের কেন পরিবর্তন হয়নি? কথা কেনা কথা বুঝেন আপনারা? নীতি নৈতিকতার পরিবর্তন কেন হয়নি? আরে যারা চর দখল করে, দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে, বুঝলাম এদের মধ্যে জ্ঞান নাই, এলেম নাই, কিন্তু বাইতুল মুকাররমের খতিব একজন এই সরকার নিয়োগ দিছে, তুই দখল করতে গেলি কেন? কেন তোরও কি নামাজি না বেনামাজি? কথা কেন কেন আজাবাদ দিলাম। এবার আসেন, বিশ্ব ইস্তেমায় তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমা চলাকালীন এলো পাতাড়ি ভাবে চাপাতি দিয়ে কুপাকুপি করে রাতের অন্ধকারে অনেক মানুষকে হত্যা করলো, রক্তাক্ত করলো। এরা কি নামাজি না বেনামাজি? তা কেন নামাজি হইলেই যদি সব পরিবর্তন হবে, চাইলে এরা কুপাকুপি করলো কেন? আল্লাহ তো বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ তো বলেই দিয়েছে যে অন্যায়ভাবে একজনকে হত্যা করবে সে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। চাইলে এত বছর নামাজের দাওয়াত দিল, এত বছর নামাজ পড়লো, এই লোকগুলো কেন বিশ্ব ইস্তেমার মাঠে রাতের অন্ধকারে কুপাকুপি করে লোকগুলো মারলো? কেন পরিবর্তন হয়নি? এই জন্য বলবো, দীর্ঘদিন এই বাংলাদেশের তাবলিগ জামাত নামাজের দাওয়াত দেয়। এই তাবলিগ জামাতকে কলঙ্কিত করেছে এই সাতপন্থী, উগ্রপন্থী, সন্ত্রাসী সংগঠন। কথা বলেন? এর জন্য অনতিবিলম্বে তাবলিগ জামাতকে কলঙ্কিত মুক্ত করতে হলে এই সাতপন্থীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা কোন ঠিক না বেঠে? কারণ এই সাতপন্থী বরাবরই এই জালেম স্বৈরা শাসকের পা চাটা গোলাম ছিল। কথা কোন ঠিক না বেঠে? কাজে এদেরকে নিষিদ্ধ করে এত সুন্দর একটি তাবলিগ জামাতকে কলঙ্ক মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? বাইরে আমার চাইলে বুঝলাম নামাজি হইলেই সমাজ পরিবর্তন হবে, নামাজটাই ইবাদত, এটা চিন্তা ভুল। আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজ পড়ছে, কি পরিবর্তন হয়েছিল? নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সামনে ওয়াজ শুনছে, নবীর সাথে খানা খাইছে, পরিবর্তন হয়নি। চাইলে শোনেন, নামাজ আল্লাহর একটি ফরজ ইবাদত, সর্বোত্তম ইবাদত। নামাজটাই পূর্ণাঙ্গ দিন নয়, নামাজটাই পূর্ণাঙ্গ ইবাদত নয়, নামাজটাই পূর্ণাঙ্গ দিন নয়। যারা বলবে শুধু নামাজ নামাজ নামাজ, এটা শুধুমাত্র এই দ্বীনের একটা অংশ, পূর্ণাঙ্গ দ্বীন নামাজকে বলা যাবে না। কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। চাইলে এই কোরআনের মধ্যে নামাজ আছে, জিহাদ আছে, কিতাল আছে, যাকাত আছে, পর্দা আছে, জিকির আছে, সব আছে। চাইলে আপনি খালি নামাজটাকে দ্বীন মনে করেন কেন? আল্লাহ তো বলছে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আরেক জায়গায় বলছি আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ দাখিল হও। সব জায়গায় ইসলাম থাকবে। চাইলে কেন শুধু নামাজ? চাইলে এখন থেকে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। চাইলে আমি বুঝাচ্ছিলাম, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মানুষ, এরা বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য জিন ইনসান সৃষ্টি করেছে, আসো আমরা নামাজ পড়ি। চাইলে এটা একটা ব্যাখ্যা। আসেন আরেক দল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা জিকির করি। সাপ্তাহিক জিকির করি, মাসিক জিকির করি, ওরস শরীফে জিকির করে, জিকির করে দিয়াল কাপাই খুঁটিতে উঠি। সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, এরপরে ওরস শরীফে জিকির। জিকিরটাই ইবাদত। জিকির করলে কলব পরিষ্কার, জিকির করলেই 7 খুন মাপ, জিকিরটাই ইবাদত। এই যে আমাদের তাহিরি কাকু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কতখানা ঢেলে দেওয়া তাহিরি কাকু এমন জিকির করে, না আছে আল্লাহ না আছে রসুল, কিচ্ছু নাই, খালি হো হো হো। এখন তো তাহিরি কাকুর আর পাওয়া যাচ্ছে না, কতখানা কেন? চাইলে এরাও কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা জিকির করি। মারো কেবলা বাবা, শান বাবা। তাইলে এরাও একটা ব্যাখ্যা দিল। এই যে আমাদের মাইজ ভান্ডারীর ময়নুল ইসলাম একটা বদমাইশ, এর সেদিন সাংবাদিকেরা পড়ছে করছে, আপনারা নবীওয়ালা দল আল্লাহওয়ালা দল দাবি করেন, আপনারাও ইবাদত করেন, তো আপনারা গাঁজা খান কেন? এখন ময়নুল ইসলাম ফতোয়া দিচ্ছে, ফাবিআইজি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন সৃষ্টিকে তুমি নিয়ামতকে অস্বীকার করবা? কাজী গাঁজা আল্লাহর সৃষ্টি, 2.5 খাওয়া যায়। নাউজুবিল্লাহ, কত বড় শয়তান আল্লাহ এদের। এরাও কিন্তু বলে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছে, আসো আমরা জিকির করি। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আসেন আরেক দলে কাছে, আরেক দলে যে মানে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো পাগড়ি ধরো বায়াত নাও, পাগড়ি ধরো বায়াত নাও, আমার বাবার কাছে মুরিদ হও, আমার পিঠ তোমাকে হাতির পিঠে ঘোড়ার পিঠে করে জাহাজে করে পার করবে। এটাও কিন্তু ইবাদত, বুঝবেন? কিন্তু এক শ্রেণীর লোক বলছে মুরিদ হও বায়াত নাও, পার করবে। এই যে ভাই, পীর সাহেবের কাছে মুরিদ হলে যে হাতির পিঠে করে পার করবে, এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ঈমান থাকবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সূরাতুল বাকারা। আল্লাহ বলেন, ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কোনো উপকারে আসবে না, কাজে লাগবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। পীরের আমলের বিনিময়ে মুরিদকে ছাড়বে না, মুরিদের আমলের বিনিময়ে পীরকে ছাড়বে না, মায়ের আমলের বিনিময়ে বাবাকে ছাড়বে না, বাবার আমলের বিনিময়ে মাকে ছাড়বে না, স্বামীর আমলের বিনিময়ে স্ত্রীকে ছাড়বে না, স্ত্রীর আমলের বিনিময়ে স্বামীকে ছাড়বে না, সন্তানের আমলের বিনিময়ে মা বাবাকে ছাড়বে না, মা বাবার আমলের বিনিময়ে সন্তানকে ছাড়বে না। যার আমল তাকেই ছাড়াবে। কাজী কেউ যদি বলে আমার পীরের কাছে মুরিদ হও, বাবাই তোমারে পার করবে, আল্লাহর কসম, কোরআন বলে এক, ওরা বলে আর এক, সম্পূর্ণ ঈমানটা নষ্ট হয়ে যাবে। শুনে নেন দুনিয়ার মানুষ, তাইলে যে যেই তরিকার সে সেই কায়দার ব্যাখ্যা দেয়, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন আল ইবাদাহ, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনবেন, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা। আল্লাহ যা আদেশ করেছেন মানব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। এক কথায় আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো ইবাদত। আল্লাহ যা আদেশ করেছেন তা মানব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। আপনি আদেশ মানবেন, নিষেধ মানবেন না, কোনো কাজ হবে না। সাপোজ এই যে একটা বোতল, এই বোতলের মধ্যে হাফ দুধ হাফ প্রস্রাব, খেয়াল করেন, হাফ দুধ হাফ প্রস্রাব। আমি ফতোয়া দিলাম যে আমি আপনাদের মাহফিলের বিশেষ আলোচক, আমি ফতোয়া দিলাম এই দুধটা খুব পুষ্টিকর খাবার, আপনারা গ্রহণ করেন। কয়জনা খাবেন? একজনা খাবেন না? সত্যি খাবেন না? হ্যাঁ, কেন খাবেন না? হ্যাঁ, অর্ধেকটা প্রস্রাব থাকার কারণে অর্ধেকটা দুধের কোনো দাম 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 ব্যাচ।
চাইলে অর্ধেকটা প্রস্তাবের কারণে অর্ধেক দুধের যদি কোনো দাম না থাকে, আপনারা যদি না খান, চাইলে আপনার নামাজ রোজা হজ যাকাত অর্ধেক, আর সুদ ঘুষ ইসলামের বিরোধিতা অর্ধেক। আল্লাহ এটা কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাচ চাইলে ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ যা আদেশ করেছেন তা মানব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। এবার আসেন, এই ইবাদতটা শুধু মসজিদে করবেন? হ্যাঁ, না শুধু মসজিদে করবেন? হ্যাঁ, সব জায়গায় খেয়াল করবেন, ইবাদতটা শুধু মসজিদে নয়। ইবাদতের অর্থ গোলামি করা। মসজিদের মধ্যে গোলামি করবেন যার, অর্থনীতিতেও গোলামি তার, পরিবার নীতিতে গোলামি তার, রাজনীতিতে গোলামি তার, শিক্ষানীতিতে গোলামি তার, সংস্কৃতিতে গোলামি তার, পররাষ্ট্রনীতিতে গোলামি তার, বিচার ব্যবস্থায় গোলামি তার। এক কথায় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলছেন এই পৃথিবীটা অনেক বড় প্রশস্ত, তুমি যেখানেই থাকো সেখানেই আমার গোলামি করো। রান্নাঘরে আসো, আমার গোলামি করো। জঙ্গলে আসো, আমার গোলামি করো। তুমি নৌকায় আসো, আমার গোলামি করো। প্লেনে আসো, আমার গোলামি করো। বিচার ব্যবস্থায় আসো, আমার গোলামি করো। সংসদে আছো, আমার গোলামি করো। যেখানেই থাকো গোলামি করো কার? এখন আপনারা যদি না করেন, একটা সহজ কথার জবাব দেন। যদি কেউ কথা দিয়ে কথা না রাখে তাকে আমরা কি বলি? হ্যাঁ, মুনাফিক বলেন, তাই তো? সবাই বলেন। এইবার আপনাদের বলি, কথা দিয়ে কথা না রাখলে যদি মুনাফিক হয়, এইবার আপনারা বলেন বিনা উজুয় মিছা কথা বললে মুনাফিক হয়, যারা ওযু করে মিছা কথা বলে তারা কি হয়? হ্যাঁ, আন্তর্জাতিক মুনাফিক। কথা না? এইবার আমি আপনাদের একটু ধরায়া দেই। আমি জানি ফেনীতে কোনো মুনাফিক নেই, কিন্তু আমি একটু ধরায়া দেই। আমরা দৈনন্দিন নামাজ পড়তে যেয়ে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা ছাড়া কি নামাজ হয়? নামাজ হয়? চাইলে আয়াতের মধ্যে আপনি কি বললেন? ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি। এ ভাই, আমি আবারও বলছি, আপনি কে কোন দলের লোক আমি জানি না। আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জামাত, হতে পারেন জাতীয় পার্টি। আপনি 5 ওয়াক্ত নামাজে এই কথা বলছেন ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। তাইলে যেই লোকটা ওযু করে যায় নামাজে মসজিদে দাঁড়ায় বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে এসে নাস্তিকের গোলামি, ইসলাম বিরোধিতার গোলামি, ওই আমার ভাই, তোমার ভাই, ক্যাপসেল ভাই, টয়লেট ভাই, চাইলে আপনি মসজিদে বললেন কি আর বাইরে করলেন কি? কথা বলেন। চাইলে আপনারাই বলেছেন কথা দিয়ে কথা না রাখলে যদি মুনাফিক হয়, আর বিনা ওযুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, তাহলে ওযু করে মসজিদে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজে আপনারা বলছেন তোমার গোলামি করি, অথচ অর্থনীতিতে গোলামি নাই, রাজনীতিতে আল্লাহর গোলামি নাই, পরিবার নীতিতে আল্লাহর গোলামি নাই, সংস্কৃতিতে আল্লাহর গোলামি নাই, জীবনের কোন জায়গায় আল্লাহর গোলামি নাই, শুধু মসজিদে আছে। কথা না? শুধু মসজিদে আল্লাহর গোলামি আছে। আজান দিলে মসজিদে যাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ। কথা না কেন? চাইলে এই গোলামি কি শুধু মসজিদে না সব জায়গায়? এবার আসেন, পরিবারের মধ্যে গোলামি করা লাগবে কার? অর্থনীতিতে কার? রাজনীতিতে কার? আসেন, রাজনীতিতে আল্লাহর গোলামি করেন মনে হয়? অনেকেই তো বলে কোরআনের মধ্যে রাজনীতি নেই। এ ভাই, আপনারাই বলেন, আমরা ইসলাম শিখছি কার কাছ থেকে? আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন ইসলাম কি ও কেন, কাকে বলে। রাসূলুল্লাহর কাছ থেকে প্র্যাকটিক্যালি আমরা ইসলাম শিখছি। চাইলে আমার নবী এই কোরআন দিয়ে বিচার করলো, আমার নবী এই কোরআন দিয়ে সামরিক বাহিনী চালালো, আমার নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালালো, আমার নবী এই কোরআন দিয়ে
ধর্ষণের বিচার করলো, সামরিক বাহিনী চালালো, সব কিছু চালালো কোরআন দিয়ে, দেশ চালালো কোরআন দিয়ে। চাইলে রাজনীতি যদি না করবে, কথা বলেন, আশ্চর্য হয়ে যায়। মানুষ কেউ এই মাহফিলে বলে না, এই মাহফিলে যারা আছে কেউ বলে না যে এই কোরআন আল্লাহর। এটা সবাই স্বীকার করে এটা আল্লাহর না। এমন কেউ আছেন যে এটা আল্লাহর না? সবাই বলেন এই কোরআন কার? আরো জোরে বলেন কার? আরো জোরে কার? এই কোরআন আল্লাহর বিশ্বাস হয়? নামাজের আয়াতগুলো বিশ্বাস করেন, রোজার আয়াতগুলো বিশ্বাস করেন, হজের আয়াতগুলো বিশ্বাস করেন, কবরের আয়াতগুলো বিশ্বাস করেন, কিয়ামতের আয়াতগুলো বিশ্বাস করেন। চাইলে এই কোরআন দিয়ে যে রাজনীতি করতে হবে, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে তার, কোরআন আল্লাহর, এই কথা বিশ্বাস করেন। অথচ আল্লাহর কোরআনের আয়াত, জমিন যার, আইন চলবে তার। বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আরে বিশ্বাস করেন এই কথা যে বা যারা বলবে, আল্লাহর কসম, যদি তওবা না করে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ কথা বললে ঈমান থাকবে না যদি তওবা না করে। আবার নতুন স্লোগান দিচ্ছে ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আচ্ছা ভাই, আপনারা বলেন আমাদের এই দাড়ি 12 মাস, টুপি 12 মাস, পাঞ্জাবি 12 মাস, আমাদের এই সব 12 মাস, আপনারাই যে সিজনালি একই আসরের নামাজ 2 পাড়ায় পড়েন, কথা কানা, তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না আপনারা? কথা বলেন, কথা বুঝেন? আমাদের এই ধর্ম কর্ম তো 12 মাস, নামাজ 12 মাস, দাড়ি 12 মাস, টুপি 12 মাস, পাঞ্জাবি 12 মাস, কোরআন তেলাওয়াত 12 মাস, দারসুল কোরআন 12 মাস। আর আমরা সারা জীবনই একই স্লোগান দিই। আমরা স্বৈরা শাসকের আমলেও যে স্লোগান দিয়েছি, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এখনো একই স্লোগান। আমরা তো সুবিধাবাদী না, আমরা তো স্লোগান পরিবর্তন করি না। আমরা ব্রিটিশ, আমরা যখন এই ইসলামী আন্দোলন বুঝেছি, এই দেশে ইসলাম কবুল করেছি, একটাই স্লোগান, আইন জমিন যার, আইন চলবে তার। এটা দলীয় স্লোগান না, এটা আল্লাহর কোরআনের স্লোগান। এ ভাই আপনারাই বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ কথা শুনলে রাগ করেন কেন? রাগ করেন কেন? তাকান, আমার নবীর মতো সৎ ব্যক্তি কি মক্কায় একটাও ছিল? সবাই বলেন ছিল? নবীর মতো একজনও সৎ ব্যক্তি মক্কায় ছিল না। মক্কার কাফেরেরা, খেয়াল করেন, মক্কায় নবী 40 বছরে নবুয়তি পাইছে, 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে এই কোরআনের 88টা সূরা দিয়ে সুদ, ঘুষ, শিরক, বিদআত, কুফরি বন্ধ করার চেষ্টা করেছে, পারে নাই। আবারও বলছি, 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার একটা গুনাহ, একটা খারাপ কাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী, নীতি নৈতিকতা পরিবর্তন করতে পারে নাই। এবার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে, মানুষকে দাওয়াত দিয়ে এই অহুদ, বদর, খন্দক লড়াই করে এই চেয়ার পরিবর্তন করে আল্লাহর নবী চেয়ারে বসলেন, কোরআনের আইন চালু করলেন। কি বুঝলাম? বুঝলাম এটাই, নবী ছিলেন সৎ। নবী কি ছিলেন? সবাই বলেন। কারণ মক্কার কাফেরেরা জন্মের থেকে 53 পর্যন্ত নবীকে, 40 বছর তো কিছু বলে নাই, 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে নবীকে পাগলা বলেছে, জাদুকর বলেছে, ঠাকুর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু নবীকে কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, নবীকে কখনো অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, নবীকে আমানত খেয়ানতকারী বলতে পারে নাই। তাই নবীজি ছিলেন সৎ ব্যক্তি, চেয়ারে বসলেন, সাথে সাথে কোরআনের আইন চালু করলেন। চাইলে সৎ শাসক, আল্লাহর আইন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে আমরা ইসলাম থেকে শিখলাম। আমি আবারও বলছি, আমরা ইসলাম শিখেছি বিশ্ব নবীর কাছ থেকে, আমরা ইসলাম শিখেছি কোরআন থেকে, হাদিস থেকে। চাইলে ইসলাম অনুযায়ী, ইতিহাস অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমার নবী সৎ শাসক চেয়ারে বসলেন এবং আল্লাহর আইন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলেন। সমাজ থেকে সমস্ত পাপাচার বন্ধ হয়ে গেল, চাঁদাবাজ বন্ধ হয়ে গেল,
দুর্নীতি বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল, শিরিক বন্ধ হয়ে গেল, কুফরি বন্ধ হয়ে গেল, সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে কি বুঝলাম? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা আমাদের দলীয় স্লোগান না, ব্যক্তিগত স্লোগান না, এটা কোরআনের স্লোগান, আমার নবীর স্লোগান। নবী সৎ, কোরআনের আইন, সমাজ পরিবর্তন। কাজে আজও আপনাদের বলে যায়, ওয়াজ করে, তাফসীর করে, দাওয়াত দিয়ে, জুমার নামাজ পড়ে সমাজ থেকে সুদখোর জেনাবা বিচার বন্ধ হবে না যতদিন পর্যন্ত নবীর তরিকা মোতাবেক সৎ শাসক এবং আল্লাহর আইন কায়েম না করবেন। এই সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, জেনা, ধর্ষণ বন্ধ হবে না। আল্লাহর কসম, নবীর যুগ থেকে এই পর্যন্ত 31 বছর 6 মাস এই পৃথিবীর মানুষ শান্তি পেয়েছিল। আমি আবারও বলছি, নবীর যুগ থেকে এই পর্যন্ত পৃথিবীর মানুষ 31 বছর 6 মাস শান্তি পেয়েছিল। নবীর যুগ, সাহাবাদের যুগ, তাবিঈনদের যুগ, অন্যথায় বাদবাকি আর কেউ শান্তি খুঁজে পায় নাই। 31 বছর 6 মাস কোরআনী শাসন চলার কারণে এই পৃথিবীর মানুষ শান্তি পেয়েছিল। এরপরে আর শান্তি পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না যদি আবার সেই কোরআনী শাসন কায়েম করতে না পারেন। কায়েম হবে না। ভাইরে, নবীর মতো বক্তা 13 বছরে ওয়াজ করে পরিবর্তন করতে পারিনি। আমরা তো বাড়ির কাছে। পরিবর্তন ওয়াজ করে হয় না, লাগবে আইন, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন। শোনেন, এই জন্য আপনাদেরকে বলে যায়, চাইলে বলেন রাজনীতিতে গোলামি করা লাগবে কার? সবাই বলেন কার? করবেন ইনশাল্লাহ। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মনে থাকবেন ইনশাল্লাহ। ব্যাস, বাদ দিলাম, ইবাদতের ওয়াজ আর করব না। চাইলে নবীরা দাওয়াত দিয়েছে আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এইবার আসেন, তাগুত কি জিনিস? তাগুতের অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা। এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, তাগুতের অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা, ছাপিয়ে যাওয়া, লিমিট ক্রস করা, অতিরঞ্জিত করা, অহংকার করা। এইবার আসেন, আপনাদেরকে একটু বোঝাই। এই বোতলে পানি আছে না? এখন বোতলে পানি ঢেলতে 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 যদি ছাপিয়ে যায়, এটাই কিন্তু সীমালঙ্ঘন। এটাই কি সীমালঙ্ঘন? এইবার আসেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে, আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। এ ভাই, আপনি যে কোনো সরকারি বেসরকারি অফিসে চাকরি করেন, এখন আপনার এই অফিসে একটা রুলস রেজুলেশন আছে না? আছে। এখন আপনি যদি ওই অফিসের রুলস রেজুলেশন না মানেন, আপনার চাকরি কি থাকবে? জোরে বলেন। আপনি যদি অফিসের রুলস রেজুলেশন না মেনে সীমা লঙ্ঘন করেন, আপনার কি চাকরি থাকবে? ব্যাস, থাকবে না। ব্যাস, বুঝলাম। এইবার আসেন, আপনাকে আমাকে যদি আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ সৃষ্টি করার পরে আমাদেরকে একটা রুলস রেজুলেশন, একটা নীতিমালা দিয়েছে। এই রুলস রেজুলেশন নীতিমালার মধ্যে আল্লাহর কোরআনের আদেশ নিষেধের গোলামি করলেই আপনি মানুষ। আর যখনই এটা সীমালঙ্ঘন করে মতাদর্শ, ব্যক্তিগত মতাদর্শ মানবেন, মানবরচিত মতাদর্শ মানবেন, মানুষের আইন মানবেন, মানুষের কথায় উঠবেন, মানুষের কথায় বসবেন, কোরআন বাদ দিয়ে, এটাই হলো তাগুতের কাজ, এটাই হচ্ছে তাগুতের পথ। এইবার আসেন, আপনাদেরকে বুঝাইয়া দেই। আল্লাহ কিন্তু বলছেন আনি'বুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এইবার আসেন, আপনারা বলেন আগে নামাজ না আগে ওযু? সবাই বলেন আগে কি না আগে নামাজ? নামাজের পরে ওযু করলে চলবে? চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন বলেন নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক। ওযু ছাড়া যেমন নামাজ হয় না। শুনে নাও এই ফেনীর মুসলমানেরা, যদি কোনো মানুষ আপনারা নিজেদেরকে ঈমানদার দাবি করতে চান, চাইলে আগে যেমন ওযু ছাড়া নামাজ হয় না, ঠিক তেমনি করে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের রিলেশন ছিন্ন না করলে ঈমানদার হওয়া যায় না। ওযু না করলে যেমন নামাজ হয় না, আপনি যদি তাগুত বর্জন করতে না পারেন,
তাগুতের রিলেশন ছিন্ন না করেন, তাগুতের সম্পর্ক ছিন্ন না করেন, আপনি ইমানদার হতে পারবেন না। ওয়ায়ুমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। এই ঈমান নষ্ট হবে না, এই ঈমান দমড়াবে না, এই ঈমান মস্কাবে না। আর যদি ওদের সাথেও চলেন, কোরআনের সাথেও চলেন, ওদের সাথেও চলেন, নামাজও পড়েন, এটা হচ্ছে কচুর পাতার পানির মতো। কচুর পাতায় যদি 1-2 ফোঁটা পানি দাঁড়ায়, এই পানির যেমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যারা তাগুতের মিছিল করবে, তাগুতের চলবে, মানব রচিত মতাদর্শের পথে চলবে, আর নামাজ রোজা জিকির করবে, এদেরও নামাজ রোজার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কথা ক্লিয়ার? বাট তাগুতকে অস্বীকার করেন, এরপর আল্লাহর প্রতি ঈমান এনে নামাজ রোজা তাসবিহ তাহলিল করেন। বুঝিয়ে দিলাম। এবার আসেন তাগুত কত প্রকার। এক, তাগুতের প্রথম নাম্বার অর্থ শয়তান। তাগুত প্রথম শয়তান হয়েছিল, বুঝিয়ে দেই, কারণ তাগুতের অর্থ সীমা লঙ্ঘন করা। প্রথম সীমা লঙ্ঘন করেছিল শয়তান। খেয়াল করেন, আল্লাহ পাক বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও আদমকে। সবাই সেজদা দিল, কিন্তু ইবলিস সেজদা করে নাই। ইবলিস খাড়া হয়েছিল, সেজদা দেয়নি, সীমা লঙ্ঘন করলো, অর্ডার অমান্য করলো। আল্লাহ তখন ইবলিসকে বলছে, রে ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, নিজে হাতে সৃষ্টি করলাম, আদমরে সেজদা দিলি না কেন? আদমরে সেজদা দিতে তোরে কিসে বাধা দিল? সেজদা দিলি না কেন? তখন ইবলিস বলেছিল, আল্লাহ বলছেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি অহংকার করলি, নিজেকে বড় মনে করলি, সেজদা দিলি না কেন? তখন ইবলিস বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলেছিল, আল্লাহ, আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আগুনে একটু যা বাইরে। আল্লাহ ধমক দিয়ে বলেছিল, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইরে। আল্লাহ ইবলিসকে খেদায় দিল। শুধু খেদায় দেয়নি, এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ বলেছিল, শয়তান, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত তোর উপরে অব্যাহত থাকবে। আল্লাহ ইবলিসকে লানত দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত, ইবলিসকে তাড়ায় দিলেন। ও ভাই, চাইলে প্রথম সীমা লঙ্ঘন করেছিল শয়তান। মনে রাখবেন, এই শয়তান এর কাজ হলো ফাসাদ সৃষ্টি করা, রক্তপাত করা, অশান্তি সৃষ্টি করা, সীমা লঙ্ঘন করা, অহংকার করা। কাজে এই সমাজে যারা অহংকার করবে, এই সমাজে যারা ফাসাদ সৃষ্টি করবে, এই সমাজে যারা রক্তপাত ঘটাবে, এই সমাজে যারা মানুষকে কষ্ট দিবে, এরাও শয়তানের খালাতো ভাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এক। 2 নাম্বার তাগুত কি? 2 নাম্বার তাগুত হচ্ছে শাসক, ইসলাম বিরোধী শাসক। খেয়াল করবেন, 2 নাম্বার তাগুত হচ্ছে ইসলাম বিরোধী শাসক। এবার আপনারা বলবেন, হুজুর, ইবলিস শয়তান তাগুত হলো, এটা আপনি বুঝিয়ে দিলেন, কিন্তু শাসক কেমনে তাগুত হয় এটাও একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, খেয়াল করেন, ইসলাম বিরোধী শাসকেরাও তাগুত। কেন? কারণ ইসলাম বিরোধী শাসকেরা যুগে যুগে ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতার বড়াই করেছে, ক্ষমতার দাবি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, নিজেদেরকে ক্ষমতাশীল দাবি করেছে। যেমন ফিরাউন, ও কিন্তু গোটা পৃথিবীর প্রভু দাবি করেনি, গোটা পৃথিবীর প্রভুত্ব দাবি করেনি। ফিরাউন মিশরের আন্ডারে, ওর রাজ্যের লোকজন, রাজ্যের উজির পুজির এমপি মন্ত্রীদেরকে ডেকে ফিরাউন বলেছিল, ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়াও মিশরে তোমাদের ইলাহ আছে এটা আর জানা নেই, আমি ছাড়াও মিশরে তোমাদের প্রভু আছে এটা আর জানা নেই, আমি তো মিশরের প্রভু, আমি তো মিশরের ইলাহ, আমি তো মিশরের খোদা। কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই, চাইলে ফিরআউন মিশরের ক্ষমতার বড়াই করছিল, মিশরের ক্ষমতার দাবি করছিল। এইবার আসেন,
মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। আমি আবার বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। এই মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে, গোলামির পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এবার বলবেন আল্লাহর জায়গা দখল কি? আল্লাহর জায়গা হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আসমান জমিন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। তাইলে আল্লাহই সমস্ত ক্ষমতার মালিক, মানুষ হলো গোলাম।